আচ্ছা দেখেন, এখন আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের ইনঅফিসিয়াল যেটাকে বলছিলাম, আর যেটাকে ইংলিশে বলা হয় আনঅফিসিয়াল টাইম, তাই না? এটাকে ইংলিশে বলা হয় আনঅফিসিয়াল। ঠিক আছে, মানে ইনঅফিসিয়াল ডয়েচে বলে, এটাকে ইংলিশে বলা হয় আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল সময় যেটাকে বলি আর কি। তো এখন কথা হলো, আনঅফিসিয়াল বা ইনঅফিসিয়াল যে টাইমটা আছে এগুলো জানার আগে কিছু জিনিস জানতে হবে আমাদের। তো ওই জিনিসটা জানার আগে আপনারা আমাকে একটু আবার বলেন যে হোয়াট টাইম ইজ ইট, এটাকে আপনার ডয়েচে কি বলবেন? আমরা দেখলাম, আমরা কিন্তু দেখেছি Wie অলরেডি। spät রোহন ভাই একটু আবার বলেন কি বলেছেন। wie spät ist es? sehr gut. wie spät ist es, Es- এটার মিনিংটা হচ্ছে হোয়াট টাইম What ইজ ইট। is it? হোয়াট টাইম ইজ ইট, রাইট? ওকে। ওকে দেখেন, তার মানে বি স্পেড ইজ টেস মানে হলো হোয়াট টাইম ইজ ইট। তো আমরা এখন ইনঅফিসিয়াল টাইম যেটা আছে এটা একটু দেখবো আমরা। তো একটা জিনিস আপনাকে ফার্স্টেই মনে রাখতে হবে, সেটা হলো ইনঅফিসিয়াল টাইমের কিছু মানে টাইমের ভাগ আছে কিছু। ঠিক আছে, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে বলা, এটা বলা হয় এরকম একটা ভাগ আছে। যেমন মর্গেন, মর্গেন মানে কি আমরা জানি সকালবেলা, তাই না? তো দেখেন এখানে টাইমটা কি দেওয়া আছে, 6টা থেকে 9টা পর্যন্ত যে সময়টা, সেটাকে আমাদেরকে বলা হয় মর্গেন। ফরমিটটা, ফরমিটটা হলো 9টা থেকে 12টা পর্যন্ত যে সময়টা আছে, এটা হলো ফরমিটটাক। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, ফরমিটটাক বলতে আমরা বাংলা ভাষায় কি বুঝি? ঠিক আছে, ফরমিটটাক মানে হলো সকাল এবং দুপুরের মাঝামাঝি যে সময়। কি বললাম আমি? সকাল এবং দুপুরের মধ্যবর্তী যে সময়, সেটা হলো আমাদের ফরমিটটাক। ঠিক আছে, দেন মিডটাক। মিডটাক মানে কি? দুপুরবেলা। এটা কটা থেকে কয়টা? 12টা থেকে 2টা পর্যন্ত যে সময়টা আছে, এটাকে আমাদের বলা হয় মিডটাক। নাকমিডটাক ঠিক সেম ভাবে, নাকমিডটাক হলো আপনার দুপুর এবং সন্ধ্যার মধ্যবর্তী যে সময়, এটাকে বলা হয় আমাদের নাকমিডটাক। তো নাকমিডটাক যেটা আছে এটার সময়টাকে বলা হয় 2টা থেকে 6টা। ঠিক আছে, 2টা থেকে 6টার মধ্যবর্তী যে সময় সেটাকে আমাদেরকে বলা হয় নাকমিডটাক। দেন আভেন, আভেন মানে সন্ধ্যা। ঠিক আছে, তো এটার সময়টা হলো 6টা থেকে 10টা। আর নাক্ট যেটা আছে মানে রাত, এটাকে বলা হয় 10টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে, যে রেঞ্জটুকু আছে, এটাকে বলা হয় আমাদের নাক্ট। তার মানে আপনাদের এটা মাস্ট মনে রাখতে হবে যে মর্গেন কয়টা থেকে কয়টা, ফরমিডটাগ, মিডটাগ, দেন নাক মিডটাগ, আভেন, উন্ড, লাস্টে কি আছে? নাক্ট। যে কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়টাকে কি বলা হয়, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা যখন অফিসিয়াল টাইমটা পড়েছিলাম তখন কিন্তু 24 ঘন্টার একটা ইন্টারন্যাশনাল টাইম ছিল, তাই না? ইন্টারন্যাশনাল টাইমের মতো। ঠিক আছে, 24 ঘন্টা সময়টা ছিল। কিন্তু ইনঅফিসিয়াল যেটা আছে এটা হলো 12 ঘন্টার সময়। কি বললাম? 12 আওয়ারের সিস্টেম এটা। ওকে, তাহলে আমরা একটু দেখলেই আস্তে আস্তে যখন দেখবো তখন আস্তে আস্তে একটু ক্লিয়ার হব। এখন দেখেন, আমি এখানে একটা লিখা লিখেছি যে যদি রাত হয় তাহলে বলতে হবে যে আইন ওয়া নাক্ট। আর যদি দিন হয় তাহলে বলতে হবে আপনাকে আইন ওয়া মিটটাগ। কারণটা কি? আমি কারণটা বলতে এখানে বলতেছি যে এটা কিন্তু 12 ঘন্টার টাইমটা ফলো করে। ঠিক আছে, 12 ঘন্টার টাইমটা ফলো করে। তো আমরা যখন অফিসিয়াল টাইম পড়েছিলাম তখন আমরা রাত 12টা, রাত 12টার পরে একটাকে আমরা কি বলেছিলাম? একটাই বলেছিলাম, আইন আইন ওয়া বলেছিলাম, তাই ঠিক না? কিন্তু আমি যদি আমি যদি সকাল বা দুপুর যদি একটা বলি, আমি যদি বলি দুপুর একটা, তখন কিন্তু আমরা আইন ওয়া বলতাম না, তখন আমরা বলতাম দ্রাইসেন। মনে আছে? তো এটা ছিল অফিসিয়াল। কিন্তু এখন যেহেতু ইনঅফিসিয়াল আমরা পড়তেছি, তো ইনঅফিসিয়ালের টাইমের ভাগটা হলো 12 ঘন্টার। আর এখানে আমি কি বললাম, এখানে একটু টাইম রেঞ্জ দেওয়া আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত সময়কে কি বলা হয়। এখানে আপনাকে যদি রাত বলতে হয়, যে আপনি যদি রাত একটাকে বুঝান, তাহলে আপনাকে উল্লেখ করতে হবে যে এজিস্ট আইন ওয়া নাক্ট। এখন আপনি যদি বলেন যে আমি ইনঅফিসিয়াল একটা সময় বললাম, আপনি বলছেন যে ইনঅফিসিয়াল, আমি বললাম যে এজিস্ট মনে করেন আইন ওয়া। এখন আমি দিন বুঝবো নাকি রাত বুঝবো, কোনো ওয়ে আছে? বলেন তো আমাকে। কোনো ওয়ে কিন্তু নাই। কারণ দিন একটাকে যেভাবে বলে, রাত একটাকে সেইভাবেই বলে ইনঅফিসিয়াল টাইমে। তার মানে এখন যদি রাত হয় তাহলে আপনাকে বলতে হবে যে এজিস্ট আইন ওয়া নাট। আর আপনার যদি দিন হয় তাহলে আপনাকে বলতে হবে যে এজিস্ট আইন ওয়া মিডটাগ। মিডটাগ কেন বলবেন? কারণ আমরা একটা টাইম টাইম রেঞ্জ দেখেছিলাম যে মিডটাগের যে সময়টা সেটা ছিল 12টা থেকে 2টা, রাইট? এই কারণে আমরা বললাম যে এজিস্ট আইন ওয়া
মিডটাগ। আর যদি রাত হয় দেখেন 10টা থেকে 6টা পর্যন্ত যে সময় সেটাকে বলে নাক। তো এখন রাত যদি একটা হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে এজ ইস্ট আইন ওয়া নাক্ট। এই কথাটুকু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বল। জি ভাইয়া বুঝছি। ওকে, দেখেন এখানে এই লেখাটি আমি লিখেছি, আমি যে কথাটা বললাম আর কি, যে এজ ইস্ট আইন ওয়া নাক মানে রাত একটা, আর এজ ইস্ট আইন ওয়া মিডটাগ মানে হলো দুপুর একটা। ঠিক আছে, এখন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যে 22 PL, আমরা জানি 22 PL মানে হলো এক্সাম্পল, রাইট? 22 PL মানে হলো এক্সাম্পল। ওকে, এখন দেখেন আমরা কিন্তু নর্মাল যে কথাগুলা আমরা কিন্তু বলতে পারবো, যেমন আমি যদি বলি যে বিকাল 4টা বাজে বা বিকাল 4টা বাজে, এটাকে আপনি ডয়েচে কি বলবেন? তখন আপনি বলতে পারেন যে এজ ইস্ট, Ist der ঠিক আছে, es ist এজ ইস্ট কি 4 বলতে পারেন? Nachmittag, অ্যাজ ইস্ট ফিয়া 4 ওয়া। Nachmittag. হ্যাঁ, আপনি মানে নর্মালি ওরা নাক মিটটাক এগুলো ইউজ করে না, এটা টাইম মানে শোনার পরে বোঝা যায় যে কোন টাইমের কথা বলতেছে আর কি, কনভারসেশন অনুযায়ী। ঠিক আছে, তো এখন আপনি যদি স্পেসিফিক ভাবে বলতে চান তাহলে আপনি যদি বলেন যে বিকাল 4টা বাজে, তাহলে মনে করেন আপনাকে বলতে হবে যে অ্যাজ ইস্ট ফিয়া দেন ওয়া, আর 4টা মানে 2টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে নাক মিটটাক, তার মানে 4টা তো এটার মধ্যে, তাই না? তার মানে নাক মিটটাক। ওকে, অ্যাজ ইস্ট ফিয়া ওয়া নাক মিটটাক, তার মানে এইগুলা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু আসি এখানে, যেখানে 22 PL বলা আছে, নর্মাল রুলসটা আমরা দেখলাম বা নর্মাল টাইমগুলোকে কিভাবে বলতে হয় এটা আমরা একটু বুঝতে পারছি। এখন দেখেন এখানে কি বললাম আমি, যে 2টা 30, 3টা 30, 6টা 30, 9টা 30। ঠিক আছে, তো একটা জিনিস আপনাদেরকে মনে রাখবেন, যে মনে রাখতে হবে আর কি, তো 100% যেটা আছে, মনে করেন 100%-এর অর্ধেক কি? 50%, ঠিক না? তো মনে করেন 1 ঘন্টার মানে আপনি যদি 1 ঘন্টা হিসাব করেন, 1 ঘন্টার অর্ধেক কি? 30 মিনিট। তার মানে আপনি 100-এর অর্ধেক বলতে পারেন, অথবা মনে করেন আপনার কি বলি 60-এর অর্ধেক বলতে পারেন, অর্ধেক সময়। অর্ধেক সময় তো এখানে কিন্তু আমরা ঘড়ির সময় বলতেছি, তাই না? তার মানে 60 মিনিট হলো, আমরা আমরা কি জানি 60 মিনিট ইজ ইকুয়াল টু কত? 1 স্টুন্ডে মানে 1 ঘন্টা, এটা কিন্তু আমরা জানি। তো এখন 60 মিনিটের অর্ধেক যদি হয়, অর্ধেক মানে কি 30, তো এটাকে কি আপনি হালফ বলতে পারেন না? মানে হাফ যেটাকে বলি, এটা এটাকে ডয়েচে বলা, এটাকে ডয়েচে বলা হালফ। ঠিক আছে, 30 মিনিট যেটা আছে বা অর্ধেক সময় যেটা আছে এটাকে আমাদেরকে ডয়েচে বলা হয় হাল। ওকে, এখন দেখেন আমরা যদি বলি যে এখন দেখেন রাত কয়টা বাজে এক্স্যাক্টলি? 10টা 30। এখন 10টা 30-কে আমরা কিভাবে বলি? যে এখন 10টা 30 বাজে। কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে 10টা 30-কে কিভাবে বলে জানেন? যে 11টা বাজতে 30 মিনিট বাকি। ওরা এরকম ভাবে ইউজ করে। ঠিক আছে, তার মানে আমরা নর্মালি বলি যে 10টা 30, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় 11টা বাজতে 30 মিনিট বাকি। তার মানে দেখেন এখানে আমরা কিসের ইউজ শিখবো? হাল্ফ। দেখেন সবগুলো অর্ধেক অর্ধেক, 2টা 30, 3টা 30, 6টা 30, 9টা 30, এগুলো কিন্তু অর্ধেক সময়, তাই না? তো এই সময়গুলোকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে বলবো? তো এখানে দেখেন আছে 2টা 30, তো এখানে কি লিখেছে দেখেন, অ্যাজ ইস্ট হাল্ফ। হাল্ফ মানে অর্ধেক, আমরা জানি হাল্ফ মানে হলো 30 মিনিট, এটা আমরা জানি সবাই, মানে দ্রাইস ইস মিনিটিয়ান ইজ ইকুয়াল টু হাল্ফ। তার মানে অ্যাজ ইস্ট হাল্ফ এখানে কি দিয়েছে দেখেন, দ্রাই। তার মানে দেখেন এখানে মিনিংটা হচ্ছে যে 3টা থেকে 30 মিনিট কম, বা 3টা বাজতে 30 মিনিট বাকি। ঠিক আছে, 3টা বাজতে 30 মিনিট বাকি। তার মানে আপনার মাথায় একটা জিনিস স্টোর করে নেবেন, সেটা হলো যখন 2টা 30-এর কথা বলবো আমি বলবো এর পরের সময়টা উল্লেখ করো, পরের সময় কয়টা? 3টা। তার মানে 2টা 30-এর পরবর্তী সময় কয়টা? 3টা না? তার মানে আপনাকে বলতে হবে যে 3টা বাজতে 30 মিনিট বাকি। এরপরে দেখেন 3টা 30 মানে কি? 3টা 30-এর পরবর্তী সময় কয়টা? 4টা। তার মানে 4টা বাজতে 30 মিনিট বাকি। তার মানে দেখেন এখানে আমি কি লিখেছি, অ্যাজ ইস্ট হাল্ফ। দেখেন এখানে 3টা 30, এর পরের সময় হলো 4টা, এই জন্য লিখেছি এখানে ফিয়া, যে অ্যাজ ইস্ট হাল্ফ ফিয়া, কারণটা হলো 4টা বাজতে 30 মিনিট বাকি, আমি এখানে এটা বোঝাচ্ছি। এরপর 6টা 30, 6টা 30-কে ওরা কিভাবে বলতেছে দেখেন, অ্যাজ ইস্ট হাল্ফ। 6টা 30-এর পরের সময় কটা? জিবেন, মানে 7টা বাজতে 30 মিনিট বাকি। 9টা 30 মানে কি? অ্যাজ ইস্ট হাল্ফ সেন। এখন আপনি যদি ভুলে বলেন যে 9টা 30-কে আপনি যদি বলেন যে ভাই এখানে তো 9 লেখা আছে, তাই না? এখন আপনি যদি বলেন যে অ্যাজ ইস্ট হাল্ফ 9, তাহলে কিন্তু 8:30 হয়ে যাবে। সো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে,
সেটা হলো 2টা 30, 3টা 30। এগুলো যখন আপনি ইউজ করবেন ঘড়ির টাইম হিসেবে, তখন আপনাকে হিসাব করতে হবে এরকম ভাবে যে যেই টাইমটা বলবেন এর পরবর্তী টাইমের 30 মিনিট কম। মানে এখানে 9টা 30 বলতে বোঝাচ্ছে যে 10টা বাজতে 30 মিনিট কম। এই কারণে আমরা এখানে সেন কথাটা এনেছি। তো অনেকে কনফিউশনে পড়বেন, এই কারণেই বলেছি যে এখানে 10টা বলতে বোঝাচ্ছে 10টা বাজতে 30 মিনিট কম। মানে কি 9টা 30। তার মানে যে হালভের যে ইউজটা, ঠিক আছে, হালভ, সবাই কি বুঝতে পারছেন কিনা যে হালভের ইউজটা আসলে কেমন? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু ধরি তাহলে একটু ক্লিয়ার হবে না আই থিঙ্ক। আর একটু রোহন ভাই আপনি আমাকে বলেন, মনে করেন 1টা 30 আমি বললাম, 1টা 30কে আপনি কিভাবে বলবেন? হাল্প সোয়াই। অ্যাজ ইস্ট, এসিস্ট হাল্প সোয়াই। অ্যাজ ইস্ট হালফ সোয়াই। ঠিক আছে, এখানে সোয়াই কেন জি বলেছেন? কারণ 1টা 30-এর পরবর্তী 30 মিনিট কোনটা? 2টা। আর আমরা একটা কথা বলেছি যে জি 1টা 30 মানে হলো 2টা থেকে 30 মিনিট কম। এই কারণে এখানে সোয়াইটা এনেছি, যে অ্যাজ ইস্ট হালফ সোয়াই। ঠিক আছে, রুবা আপনি বলেন। রুবা আপনি আমাকে বললেন সেটা হলো 10টা 30কে আপনি কি বলবেন? রুবা, 10টা 30। as is half elf জিয়ার elf কোড, জিয়ার কোড। অ্যাজ ইস্ট হালফ এলফ। সোনিয়া আপু আপনি, জি ভাইয়া। সোনিয়া আপু আপনি আমাকে বলবেন 4টা 30কে কি বলবেন? As is half pump. অ্যাজ ইস্ট হালফ ফুনফ, রাইট? Pump. হ্যাঁ। অ্যাজ ইস্ট হালফ ফুন, ফুনফ, জিয়ার কোড। তারপর আমাকে বলবেন সোহন ভাই আপনি আছেন, জি ভাই আছে ভাই। আপনি আমাকে বলেন 7টা 30কে কি বলবেন? সেম রুলস, সব সেম। অ্যাজ ইস্ট হাল আক্ট। জিয়ার কোড। অ্যাজ ইস্ট হালফ আক্ট। রাসেল ভাই আছেন? জি 8টা 30 বলেন। এসিস্ট হাল্প নয়ন। অ্যাজ ইস্ট হালফ নয়েন। এখন দেখেন তো এই যে হালফের যে ইউজটা, সবাই কি বুঝতে পেরেছেন কিনা, নাকি কারো কোথাও কোনো কনফিউশন জি আছে? ভাইয়া। সেটাও আমাকে বলতে পারেন। বুঝতে পারছি ভাইয়া। সবাই ক্লিয়ার তাহলে? জি mm, ভাইয়া। ওকে, mm. দে আর গুড। ওকে, আমরা দেখেন এরপরে যেটা আছে, এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম যে ফর। ঠিক আছে, ফর মানে হলো বিফোর, আর নাক মানে হলো আফটার। ঠিক আছে, ফর মানে হলো বিফোর, নাক মানে হলো আফটার। তো এখানে ফর আর বিফোর, মানে ফর বিফোর যেটা আছে, নাক আফটার যেটা আছে, এটার মিনিংটা আসলে কি? মনে করেন আফটার বলতে বোঝাচ্ছে একটা ঘড়ির সময় পার হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে মনে করেন 10টা 15 বাজে, ঠিক আছে, 10টা 15 বাজে। তো 10টার মানে 15 যে বাজে, এই 15 এর আশেপাশে ঘন্টা কোনটা কাছে? মানে টাইমের যে ঘন্টা বলি না, 10টা 11টা 9টা, তো দশটা। কোন ঘন্টা? 10টা ভাই দশটা। ঘন্টা। 10টা দশটা। কাছে। কারণ আমি আপনাকে বলতেছি যে 10টা 15, তার মানে এখানে কাছের সময় হইলো মানে ঘন্টা যেটা 10টা আর 11টাই আছে, তাই না? তো 11টার থেকে তো 10টা কাছে, তাই না? তার মানে কি 10টা থেকে কি 15 মিনিট বেশি না? জি তো জি ভাই। আমি কি বললাম দেখেন, যদি এই যে নাক মানে আফটার, আফটার বলতে বোঝাচ্ছে বেশি। মানে যদি কাছের যে সময়টা আছে ঘন্টা আছে, এটা থেকে যদি বেশি হয়, তাহলে আমরা কি দিব? নাক। ঠিক আছে, এখন আমি আপনাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, যে 10টা 50, এখন বলেন যে কোন সময়টা কাছে, 10টা কাছে নাকি 11টা কাছে? 11টা। 11টা কাছে। 11টা কাছে। তো তো এখন আপনি যদি 11টা হিসাব করেন, তো আপনাকে কি বলতে হবে যে 11টা বাজতে 10 মিনিট বাকি, রাইট? ফর। তার জি মানে ফোর মানে বিফোর, মানে আগে, মানে 11টার আগের সময় এটা। তার মানে এটা হবে আমাদের ফোর। দেখেন আমি যে কথাটা বললাম ক্লিয়ার কিনা? মানে মূল কথা জি হলো ভাইয়া। নাক হলো আপনার যে ঘন্টার সময়টা আছে এই ঘন্টা থেকে পার হয়ে যাবে, যেমন 10টা 10 15 20, এটা আমরা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। দেন দেখেন আরেকটা আমি কথা বললাম যে 4 ভাগের 1 ভাগকে ডয়েচ ল্যাঙ্গুয়েজ বা জার্মান ভাষায় কি বলে? ফিয়ারটেল। আমরা যখন ম্যাথ করতাম তখন একটা ওয়ার্ড ছিল না, কোয়ার্ডেট? কোয়ার্ডেট ছিল না একটা কথা? কোয়াড্রেন্ট। জি হ্যাঁ, কোয়ার্ডেন্ট একটা কথা ছিল এরকমই। ঠিক আছে,
তো জার্মান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ফিয়ারটেল। এটা একটু মুছে নেই। দেখেন আমি যেটা বলতেছি যে ফিয়ারটেল যেটা আছে, এটা আমরা ফিয়ারটেল বলতে আমরা কি জানি, 4 ভাগের 1 ভাগ। আমি এখানে লিখে দিয়েছি 4 ভাগের 1 ভাগ সময়কে বা 1 ভাগকে ডয়েচে বলা হয় ফিয়ারটেল। এখন 4 ভাগ বলতে আমরা কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি? আমরা জানি আমরা যেহেতু এখানে ঘড়ির টাইম পড়তেছি, তার মানে ঘড়ির সময়। তো আমরা জানি 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 মিনিট, সবাই জানি না? 60 মিনিটেন ইজ ইকুয়াল টু 1 স্টুন্ডে, এগুলো আমরা সবাই কিন্তু জানি। তো এখানে 60 যে মিনিটটা আছে, এটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি তাহলে কি হয়? একটা 15, একটা 30, 30, একটা 45, 45, আর একটা কত? 60 নাকি? 60। আমরা কিন্তু 30-এর যে হিসাব, মানে 2টা 30 3টা 30, এটা কিন্তু অলরেডি শিখে ফেলছি, রাইট? এটা ক্যান্সেল এখানে, ঠিক আছে? 60 যেটা আছে, 60 হয়ে গেলে আমরা জানি 1 ঘন্টা, সো এটা স্কিপ। তো এখন আমরা 4 ভাগের 1 ভাগ মানে ফিয়ারটেল যখন ইউজ করবো, মানে কখন ইউজটা করব আমরা? যখন আমরা কোনো একটা সময়ে দেখবো 15 মিনিট বা 45 মিনিট, তখনই আমরা এই সময়ের পরিবর্তে আমরা ফিয়ারটেল ইউজ করব। এক্সাম্পল যখন দিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন একটা জিনিস মাথায় রাখেন যে ইনঅফিসিয়াল টাইমে যখন 15 এবং 45 দেখবো, বা 15 এবং 45 যখন আমাদের কাউন্টে আসবে বলার সময়, তখন আমাদেরকে মাস্ট ফিয়ারটেল ইউজ করতে হবে। এই কথাটা ক্লিয়ার কিনা? তার মানে জি ফিয়ারটেল মানে ভাইয়া, হলো জি 15, ভাইয়া। 15 এবং 45। ওকে, আমরা একটু এক্সাম্পলে আসি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আমি কি বললাম? 1টা 15, তাই না? 1টা 15। এখন কথা হলো, আমরা যখন অফিসিয়াল টাইম পড়ছিলাম তখন একটা কথা বলছিলাম যে আপনি চোখে যা দেখবেন তাই লিখবেন, মনে আছে? ওইটা স্কিপ, ওইটা মনে করেন ভুলে গেছেন আপাতত। এখন আমরা ইন অফিসিয়াল পড়তেছি, ঠিক আছে? তো ইন অফিসিয়ালের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন অফিসিয়ালের ক্ষেত্রে মিনিটটা আগে আসবে। কি বললাম? ইন অফিসিয়ালের ক্ষেত্রে মিনিটের যে সময়টা থাকবে সেটা আপনাদের আগে বলতে হবে। আমরা 2-1টা এক্সাম্পল দেখলে আমরা বুঝে ফেলবো। দেখেন এখানে যে 1টা 15 আছে, তার মানে কি 1টা থেকে 15 মিনিট বেশি নাকি কম? এটা কি নাক নাকি ফর? বলেন তো। এটা না, ভাই নাক। না, এটা অবশ্যই না, কারণ 1টা থেকে 15 মিনিট বেশি যেহেতু, তার মানে এখানে আমরা নাক ইউজ করব, রাইট? নাক। তার মানে আমরা ধরে নিলাম যে 1টা 15 যেহেতু আছে, এটা আমরা নাক ইউজ করব, ঠিক আছে? তার মানে অ্যাজ ইস্ট, আগের মতোই আমরা লিখলাম অ্যাজ ইস্ট। আমি কি বলছিলাম মাত্র? যে ইনঅফিসিয়াল সময়ে মিনিটটা আগে আসে, মনে আছে আপনাদের? মিনিটটা আগে আসে। জি জি ভাইয়া। তো এখানে মিনিট কত? 15। মানে জি ভাই। এখানে মিনিট 15 কত? আগে 15। এখানে মিনিট যেহেতু 15, তো কমছে। 15 তো আর 15 লিখবো না আমরা, 15কে আমরা কি লিখবো? ফিয়ারটেল। এয়ারটেল লিখবো। ফিয়ারটেল ফিয়ারটেল। লিখবো। তার মানে দেখেন আমি বলতেছি যে অ্যাজ ইস্ট ফিয়ারটেল, এই যে মিনিটটা কিন্তু আগে আসছে। এখন আমাকে বলেন বেশি নাকি কম? 1টা থেকে বেশি নাকি কম? অবভিয়াসলি বেশি, বেশি। বেশি। নাক। বেশি। তার মানে নাক, বেশি। তার মানে নাক কয়টা থেকে বেশি? 1টা, তার মানে আইন্স। তার মানে হয়েছে অ্যাজ ইস্ট ফিয়ারটেল নাক আইন্স। এই যে কথাটা আমি একটু আবার বলি, যে 1টা 15 যেহেতু আছে, একটা, ঠিক আছে, 1টা 15 যেহেতু আছে, কি করতে হবে আমাদের? মিনিটটা আগে আসবে। মিনিট এখানে কত আছে? 15। 15কে আমরা কি বলি? ফেয়ারটেল। তার মানে অ্যাজ ইস্ট ফেয়ারটেল বেশি যেহেতু নাক, এই কারণে। তারপর আইন্স কয়টা থেকে বেশি? 1টা, দ্যাটস ওয়াই আইন্স। আরেকটা আমি বুঝাই, যে 12টা 45 আছে। এখন 12টা 45-এর কাছের সময় কোনটা? 1টা নাকি 12টা? একটা। 1টা। তো আমরা কিভাবে বলবো 12টা 45 যদি বাজে, যে 1টা বাজতে 15 মিনিট কম, রাইট? জি ভাই। 1টা বাজতে 15 মিনিট কম। তার মানে অ্যাজ ইস্ট, এখানে কিন্তু 15 মিনিট হিসাব, কারণ 1টা থেকে 45 যদি স্কিপ করেন তাহলে 15 মিনিট থাকে। তার মানে আমি বলছিলাম যে 15 এবং 45 যদি থাকে তাহলে আমরা ফিয়ারটেল ইউজ করব। তার মানে এখানে 45 আছে, তাহলে আমরা কি বলবো? অ্যাজ ইস্ট সময়টা আগে, মিনিটটা আগে আসবে। অ্যাজ ইস্ট ফিয়ারটেল। এখন কম নাকি বেশি? কম। 1টা থেকে কম, দ্যাটস ওয়াই কম 4। ভাইয়া। দ্যাটস ওয়াই 4। আইন। কয়টা কম। থেকে কম? কত? 1টা থেকে। আইন্স। দেখেন সবাই কি বুঝতে পেরেছেন কিনা? জি ভাই। ওকে, জের গুড। এরপরে দেখেন 1টা 45 আছে, 1টা 45-এর ক্ষেত্রেও ঠিক সেম। 1টা 45 তার মানে কি অ্যাজ ইস্ট। এখানে 15 যেহেতু আছে,
একটু মিউট করবেন, কার এখান থেকে জানি ঠিক আছে, সাউন্ড আসতেছে, কার এখান থেকে জানি সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন। দেখেন 1:45 এটা, ঠিক আছে? তো 1:45 এটাও কি হবে, সেমই হবে, কারণ 2টা থেকে 15 মিনিট কম, আর 45 তো আছে, তার মানে ফেয়ারটেল, তার মানে অ্যাজ ইজ ফেয়ারটেল ফর কয়টা থেকে কম, 2টা, এই জন্য 6 দিয়েছি আমরা। আর এখানে কি আছে, 2:15, তো 2:15 তার মানে কি 2টা থেকে 15 মিনিট বেশি, বেশি হলে নাক হয়, রাইট? তার মানে অ্যাজ ইজ 15-এর পরিবর্তে ফেয়ারটেল, বেশি যেহেতু নাক, কয়টা থেকে বেশি, 6, মানে 2টা থেকে বেশি, এই কারণে হয়েছে অ্যাজ ইজ ফেয়ারটেল নাক সোয়াই। এখন আমাকে সবাই একটু 1 মিনিট ভাবেন, দেন আমাকে বলেন যে এইটা ক্লিয়ার কিনা সবাই। হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার ভাই, আমি ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আমি কয়েকজনকে একটু জিজ্ঞাসা করি, দেখি কতদূর কি অবস্থা আপনাদের। ওয়েট, সোনিয়া আপু, আপনি এখন আসলে 10টা মনে করেন 45 বাজতেছে না? সোনিয়া আপু, আপনি আমাকে 10:45 বাজে বলেন। সোনিয়া আপু, অ্যাজিস্ট, অ্যাজিস্ট, ফিয়ারটেল, অ্যাজিস্ট ফেয়ারটেল কম নাকি বেশি? 10:45, 10টার মানে 10:45 যে আছে, 11টা কাছে নাকি 10টা কাছে? না, 11টা কাছে। 11টা কাছে, তার মানে কম, বেশি 11টা না, থেকে 15 মিনিট কম, কম। তাহলে কি বলবেন, ফর নাকি নাক? পর, পর। ইতি আপু, আপনি মিউট করেন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। তার মানে অ্যাজিস্ট ফেয়ারটেল ফর এলফ, ঠিক আছে, ভেরি এলফ, গুড। দেন রাসেল ভাই, আপনি আপনি আমাকে বলেন 11:15 বাজে, কি বলবেন? অ্যাজিস্ট ফিয়ারটেল নাক এল অ্যাজিস্ট ফেয়ারটেল নাক এলফ, এল ভেরি গুড, ভেরি গুড। তারপর সোহান ভাই, আপনি সোহান ভাই আপনি আমাকে বলবেন 3টা 3:45, সব জিনিস সেম। এজ ইজ এয়ারটেল বর ফর চারটা, ফেয়ারটেল ফর তারপরে 4টা, ফিয়ার ফিয়া অ্যাজিস্ট ফেয়ারটেল ফর বর ফিয়া, ফিয়া অ্যাজিস্ট ফেয়ারটেল ফর ফিয়া, জের। ফর রুবা আপনি, ফিয়া রুবা আপনি আমাকে বলেন 7:15, রুবা 7:15, As East Fairtrail, Nak Ak অ্যাজিস্ট ফেয়ারটেল নাক আট হবে কি, 8টা থেকে 15 মিনিট বেশি, এটা বলতেছেন আপনি, নাকি 7টা থেকে? না না জীবন জিভেন, জের গুড। তারপর আনিকা আপু, আপনি আছেন? আনিকা আপু, 7:45 বলেন। Exist Fairtel after before ফেয়ারটেল ফর, up জের গুড। up মাহবুবা আপু, আপনি মাহবুবা আপু আপনি আমাকে বলেন 9টা জি 15, ভাইয়া। 9টা 15, অ্যাজিস্ট ফেয়ারটেল নাক নয়ন। জের গুড। সবাই আমাকে বলেন, এই যে ফর, নাক, দেন ফেয়ারটেল, এই 3টার ইউজ আমরা একসাথে করে ফেললাম, তাই না? এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, নাকি কারো কোথাও কোনো প্রবলেম এখনো আছে, আমাকে বলতে পারেন। না ভাই, ক্লিয়ার। না বুঝলে কোয়েশ্চেন করবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এগুলো আমরা কি করলাম, 15 আর 45 এর ক্ষেত্রে, তাই না? দেখেন আর অন্যান্য ক্ষেত্রে কি হবে, অন্য ক্ষেত্রে আমি বলতে আমি কি বোঝাচ্ছি, মনে করেন আমি একটা সময় লিখি, হ্যাঁ? মনে করেন আমি বললাম যে 9টা 15 ছিল না, মনে করেন 9টা 10 ছিল, 9টা 10, তার মানে এই সময়টাকে আমরা নর্মালি কিভাবে বলবো,
যে অ্যাজ ইস্ট, একটা কথা আমি বলছিলাম যে ইনঅফিসিয়াল টাইমে কি করতে হয়, মিনিটটাকে আগে আনতে হয়। এখানে কিন্তু আপনার 15 বা 45 নেই, যেই কারণে আমি ফিয়ারটেল ইউজ করব, তাই না? এখানে আছে 10, তার মানে 10 ইউজ করব। অ্যাজ ইস্ট, অ্যাজ ইজ সেন 9টা থেকে 10 মিনিট বেশি। অ্যাজ ইজ সেন নাক কয়টা? 9। অ্যাজ ইজ সেন নাক 9। দেখেন তো বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু জি 15 আর 45 নাই। 15 আর 45 না থাকলে যা থাকবে তাই লিখবেন। যেমন আমি যদি বলি 9টা 17, 9টা 17, তাহলে কি বলবেন রোহন ভাই? Es ist 17 nach 9. Sehr gut. Es ist 17 nach 9. Sehr gut. সোনিয়া আপু, সোনিয়া আপু আপনি আপনি আমাকে বলেন 9টা 25 কি বলবেন? 9টা 25 না, 9টা 27। আচ্ছা, এটা একটু পরে। 9টা 20 বলেন সোনিয়া আপু। As As is ist zwei সোয়াই নাকি 20? 20 কে কি বলি আমরা? 20 sorry ভাই 20 As is 20 নাক নাকি আপনার 4? উম, নাক নাক বেশি। As is 20 নাক কটা থেকে বেশি? 9টা। নাক 9। 9টা 9 Very good. তারপর রাসেল ভাই আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলবেন 7টা, মনে করেন 7টা 8 বাজে। Es ist 8 Es nach ist 7. es 8 ist nach nach 7. 7. Sehr gut. 7. Es ist 8 nach 7. Sehr gut. তারপর আমাকে মাহবুবা আপু আপনি আপনি আমাকে বলবেন 3টা, মনে করেন 3টা 40 বাজে, কি বলবেন? জি ভাইয়া। 3টা 40। Es ist es 3টা ist 40 মানে কি? für হ্যাঁ, von 9 40 9। 3টা 40 মানে কি? 4টা থেকে 20 মিনিট কম, সেইভাবে কাউন্ট করতে হবে না? As is 20, as is 20। okay es ist 20 ফর নাকি নাক? nach ফর মানে 4টা 4 বাজতে 20 মিনিট কম, তার মানে কি কম না? তার মানে as is জি 20 ফর কয়টা? পারিনি, ফিয়া। ওইগুলা দেখে কনফিউশন হয়ে Ja. গেছিল। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এটা। আজকে Um, ফার্স্ট ক্লাস না, এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। es ist 20 vor ফিয়া 4 ফিয়া। সবাই কি এই সিস্টেমটা বুঝতে পারছেন? মানে 15 এবং 45 থাকলে আপনি ইউজ করবেন শুধুমাত্র কি ইউজ করবেন? ফেয়ারটেল। Viertel. আর বাকি সময় যদি থাকে তাহলে আপনি যেই মিনিটটা থাকে বেশি কম ওইটা ইউজ করবেন জাস্ট। ঠিক আছে? এরপর জি দেখেন, ভাইয়া। দেখেন আমি এক্সাম্পল গুলো একটু দেখাই দিই। যে 2টা 10 আছে, তার মানে 2টা 10, আমরা জানি মিনিটটা আগে আসে, তার মানে অ্যাজ ইস্ট 10 মিনিট বেশি। সেন বেশি যেহেতু নাক কয়টা থেকে 6, তার মানে অ্যাজ ইজ সেন নাক 6। দেন একটা 50, একটা 50 মানে কি? 2টা বাজতে 10 মিনিট কম, রাইট? তো কম থাকলে ফর ইউজ করি। আর তার মানে অ্যাজ ইজ কয় মিনিট কম? 10 মিনিট। অ্যাজ ইজ 6 দেন ফর কয়টা থেকে? 2টা থেকে 6। 3টা 14, তার মানে কি? অ্যাজ ইস্ট মিনিট কত? 14 মিনিট। তার মানে অ্যাজ ইস্ট ফিয়ারটসেন বেশি, তার মানে নাক কয়টা থেকে বেশি? 3টা 3। 2টা 40, অ্যাজ ইজ 20 ফর 3। 3টা 40-এর মতো একদম। তো এখন আপনারা দেখেন এই ক্ষেত্রে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। জি ভাইয়া। এখন আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, আমরা যে ইনঅফিসিয়াল টাইমটা যে পড়তেছি, সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এখন আমরা একটু দেখবো। এখানে দেখেন আমি লিখেছি যে ইম্পর্টেন্ট, তার মানে এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এতক্ষণ কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি যে ঘড়ির টাইমগুলোকে কিভাবে বলতে হয়, কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন এখানে আমি একটা কথা বলছি যে কোনো ঘন্টা পূর্ণ হয়ে যদি 20 মিনিটের বেশি অতিবাহিত হয়, তাহলে সময়টাকে এমনভাবে প্রকাশ করা হবে যেটা বাংলা ভাষায় আমরা করি না। মানে আমি একটা এক্সাম্পল দেই। আমি যদি বলি, মনে করেন 3টা 21 বাজে, ঠিক আছে? মনে করেন আমি বললাম 3টা 21 বাজে। তো এখন নর্মালি আমরা বাংলা ভাষায় কিভাবে বলি এটাকে? 3টা 21, ঠিক না? কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে এরকম ভাবে বলে। আমরা একটা জিনিস পড়েছি যে অলরেডি, যে 3টা 30-কে আমরা কি বলি? হালফিয়া, তাই না? তো জার্মান ল্যাঙ্গুয়েজে এই সময়টাকে বলে হালফিয়া হতে 9 মিনিট কম। তার মানে আমরা যখন পড়েছিলাম এর আগে 3টা 30 যেটা ছিল,
তো ওইটাকে আমরা পড়তাম যে এরকম, যে হালফিয়া। ঠিক আছে, হালফিয়া মানে হলো আপনার, আমরা জানি যে 4টা থেকে 30 মিনিট কম, তো এগুলোকে আমাদের বলা হয় হালফিয়া। ওকে, আর এখন আমরা যেটা পড়বো যে আমি বললাম যে 20 মিনিট যদি অতিবাহিত হয়ে যায় তাহলে আমরা নর্মাল যেরকম ভাবে বলি বাংলা ভাষায় এরকম ভাবে ওরা ইউজ করে না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 3টা 21, তো নর্মালি আমরা বাংলা ভাষায় বলি এটাকে যে 3টা 21, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে এই সময়টাকে ওরা বলে হালফিয়া হতে 9 মিনিট কম। তার মানে হালফিয়া মানে কি 3টা 30, তার মানে 3টা 30 মিনিট হতে 9 মিনিট কম, ওরা সময়টাকে এইভাবে ইউজ করে। ঠিক আছে, যেমন দেখেন আমরা কয়েকটা এক্সাম্পল দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো। এখানে কি আছে দেখেন, 4টা 21, 4টা 39, 3টা 25, 8টা 23, 9টা 28, এখানে কি আছে 1টা 35। ঠিক আছে, তো এখন আমরা 4টা 21 যেটা আছে এটা একটু আমরা দেখি। তো এখন কথা হলো 4টা 21 যে আমি বললাম, ঠিক আছে, তো আমি যদি হিসাব করি যে আপনার হালফুন, আমরা একটা জিনিস জানি 4টা 30 বাজতে বা 4টা 30কে আমরা ডয়েচে বলি কিভাবে, হালফুন, তাই না? আর এখানে আছে কয়টা, 4টা 21। ঠিক আছে, এখানে কয়টা আছে, 4টা 21। তার মানে আমি যদি বলি যে হালফুন 4টা 30, তার মানে এখানে আমার হিসাবটা এরকম ভাবে করতে হবে যে হালফুন হতে মানে কি 4টা 30 হতে আমাদের 9 মিনিট কম, এরকম ভাবে এখানে করতে হবে। আর একটা জিনিস আমি বলেছিলাম যে ফর মানে কি কম, ঠিক আছে, আগে বুঝালে, আর নাক মানে হলো পরে বুঝালে। ঠিক আছে, মানে সময় যদি পার হয়ে যায় তাহলে আমরা বুঝি নাক হয়, আর যদি সময় যদি কম থাকে, মনে করেন এখানে 4টা 30 থেকে 9 মিনিট কম, তার মানে এই যে 9 মিনিট কম যে আছে এটার জন্য আমরা ইউজ করবো কি, ফর। তো আমি যেটা বললাম এখানে 4টা 21 আছে, তার মানে 4টা 21 নর্মালি এরকম ভাবে বলা যাবে না, এটা আমাদেরকে বলতে হবে যে 4টা 30 বাজতে 9 মিনিট কম। আর 4টা 30 যেটা আছে এটাকে ডয়েচে আমরা কি বলি, হালফ ফুনফ। তার মানে দেখেন এখানে আমি কি লিখেছি, অ্যাজ ইস্ট কয় মিনিট কম, কয়টা থেকে, 4টা 30 থেকে 9 মিনিট কম, এই জন্য দেখেন আমি এখানে লিখেছি 9। ঠিক আছে, অ্যাজ ইস্ট 9 কম, তার মানে 4, তার মানে অ্যাজ ইস্ট 9 4 কয়টা থেকে কম, 4টা 30, তো 4টা 30কে আমরা ইনঅফিসিয়াল সময় কিভাবে বলি, হালফ ফুনফ। ঠিক আছে, তারপর এখানে কি আছে, 4টা 39, তো 4টা 39 যেহেতু আছে তার মানে এটা কি বোঝাচ্ছে, দেখেন অ্যাজিস্ট এখানে আমরা বলবো যে মনে করেন আপনার হালফুন হতে 9 মিনিট বেশি। ঠিক আছে, হালফুন হতে 9 মিনিট বেশি, এটা কখন থেকে হিসাব করা হয়, এই যে এখানে 21 থেকে 39 পর্যন্ত, মানে এই যে টাইমগুলো আছে 21 23 26, এগুলো এরকম ভাবে হিসাব করা হয়। এগুলো এক্সাম্পল দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আছে 4টা 39, তার মানে এখানে আমি কি বলবো যে হালফুন, হালফুন মানে কি 4টা 30, এইটা হতে 9 মিনিট বেশি। তো বেশি যদি কি হয় তাহলে হবে আমাদের নাক, আমরা জানি। তার মানে এখানে দেখেন ঠিক সেম জিনিস, যে অ্যাজিস্ট কয় মিনিট বেশি, 9, নাক কয়টা থেকে বেশি, 4টা 30 থেকে, তো 4টা 30কে আমরা ডয়েছে কি বলি, হালফুন। তার মানে অ্যাজিস্ট 9 নাক হালফুন। ওকে, তারপরে এখানে কয়টা আছে, 8টা 23, তো 8টা 23 ঠিক সেম ভাবে, ঠিক আছে, 8টা 23 বলতে কি বোঝাচ্ছে, হালফ 9 হতে, হালফ 9 মানে কি 8:30, মানে হালফ 9 হতে মানে 8:30 হতে 7 মিনিট কম। অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা কিন্তু বাংলা ভাষায় এগুলো ইউজ করি না, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে এই সময়টাকে এভাবে বলতে হবে। ঠিক আছে, নর্মালি আমরা বলি 8টা 23, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে বলে 8টা 30 হতে 7 মিনিট বাকি। আর এখানে 8টা 30কে ডয়েছে আমরা ইনঅফিসিয়াল টাইমে বলি হালফ 9, এগুলো সবাই আমরা জানি অলরেডি। তো এখানে কি বলবো আমরা, যে অ্যাজিস্ট কত মিনিট কম, জিবেন 4, যেহেতু কম এই জন্য 4, কয়টা থেকে কম, 8টা 30, 8টা 30কে আমরা ডয়েছে বলি হালফ 9। ঠিক আছে, ওকে, তারপর এখানে কি আছে 9টা 28, তো এটাও ঠিক সেম, 9টা 28 মানে কি 9টা 30 থেকে 2 মিনিট কম, আর 9টা 30কে আমরা ডয়েছে কি বলি, হালফ সেন। ঠিক আছে, তার মানে অ্যাজিস্ট কয় মিনিট কম, 2, মানে সোয়াই 4 কয়টা থেকে, 9টা 30, 9টা 30কে আমরা ডয়েছে বলি হালফ সেন। ওকে, তারপরে দেখেন আর দুইটা এক্সাম্পল, যে এখানে আছে 3টা 25 আর এখানে আছে 1টা 35। ঠিক আছে, তো 3টা 25 যেটা আছে এটাকে ওরা এখানে কিভাবে লিখছে দেখেন, বা এটা কিভাবে হবে, অ্যাজিস্ট ফোন ফর হালফিয়া। এখন আমরা এতক্ষণ যেভাবে করলাম ঠিক সেম জিনিস এটাও, ঠিক আছে, তো এটা 3টা 25 মানে বোঝাচ্ছে যে 3টা 30 থেকে আমাদের 5 মিনিট কম। আর আমরা কি জানি 3টা 30 যেটা আছে এটাকে আমরা ডয়েচে বলি হালফিয়া, এটা আমরা সবাই জানি, হালফিয়া মানে হলো
হালফিয়া মানে হলো 3টা 30, এটা সবাই জানি আমরা। তার মানে 3টা 25 যেহেতু আছে, এখানে আমাদেরকে বলতে হবে যে এখান থেকে কয় মিনিট কম, যে 3টা 30 থেকে 5 মিনিট কম, এরকম ভাবে আপনাকে হিসাব করতে হবে। তার মানে অ্যাজ ইজ কত মিনিট, ফোন ফর কয়টা থেকে 3টা 30, 3টা 30 কে আমরা ধরেছি বলি হালফিয়া। ঠিক সেম ভাবে এখানে কি আছে, 1টা 35, তার মানে 1টা 35 এখানে নাক হবে, কারণটা কি? কারণটা হলো 30 থেকে 39 এর ভিতরে, মানে 30 এর উপরে আর 39 এর ভিতরে, এটা যদি হয় তাহলে কি একটা 30, আমি যদি বলি একটা 31, তার মানে কি একটা 30 পার হয়ে গেছে, ঠিক আছে? তো একটা 30 পার হয়ে গেছে মানে কি হালফ 6 পার হয়ে গেছে। আর পার হয়ে যদি যায় তাহলে আমরা কি ইউজ করি, নাক। আর এখানে কি ছিল, 21 থেকে 29 যদি হয় তাহলে কি হবে, 21 থেকে 29 এর কাছাকাছি সময় কোনটা, 4টা 30, তাই না? তো 4টা 30 এর বাঁচতে 9 মিনিট 8 মিনিট কম, এই কারণে এখানে 4। আর এখানে 31 থেকে 39 পর্যন্ত আমরা কি বলবো, যে নাক। তার মানে কি হালফ ডেজ থেকে একটু বেশি হয়ে গেছে। যেমন এখানে আছে 1টা 35, তো 1টা 35 মানে কি, আমরা জানি যে 1টা 30 ইজ ইকুয়াল টু কি, হালফ সোয়াই, রাইট? হালফ সোয়াই। তো এখানে 1টা 35 যেহেতু আছে, তার মানে এখানে হলো মিনিংটা ঠিক এরকম যে 1টা 30 থেকে 5 মিনিট বেশি, তার মানে অ্যাজ ইস্ট কয় মিনিট বেশি, ফোন নাক যেহেতু বেশি, কয়টা থেকে 1টা 30, তার মানে হালফ সোয়াই। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আমি আরো 1-2টা এক্সাম্পল দেই। যেমন আমি যদি বলি, আমি বললাম যে মনে করেন 11টা 22, 11টা 22 বললাম। আর আরেকটা মনে করেন আমি বললাম যে 11টা 32, ঠিক সেম জিনিস একে দেখাই তাহলে আরেকটু ইজি হবে। তো এখানে 11টা 22 যে বোঝাচ্ছে, ঠিক আছে, 11টা 22 যে বোঝাচ্ছে, তো আমরা একটা কথা বললাম যে 21 থেকে 29 এর মিনিংটা হচ্ছে এরকম, এখানে হবে 4, ঠিক আছে? 21 থেকে 29 যেটা, এটার মিনিংটা হবে আমাদের 4। মিনিংটা বলতে বোঝাচ্ছি যে 4 হবে আর কি, মানে আগে বোঝাই সময় কম বা কম সময় শর্ট আছে, এত মিনিট লাইক এরকম। আর 11টা 32 মানে কি, হালফ 12, হালফ 12 মানে কি, হালফ 12 মানে হলো 11:30। তার মানে এখানে 11টা 32 বলতে বোঝাচ্ছে 11টা 30 থেকে 2 মিনিট বেশি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে 11টা 22 যেহেতু আছে, তার মানে আমরা কিভাবে হিসাবটা করব এটা, যে 11টা 30 থেকে এখানে কয় মিনিট কম, 8 মিনিট কম, লাইক এরকম, এই কারণে এখানে 4 হবে। তার মানে কি হবে, অ্যাজ ইস্ট কয় মিনিট কম, 8, ঠিক আছে? অ্যাজ ইস্ট 8 ফর কয়টা, 11:30। তো 11:30 কে আমরা ইনঅফিসিয়াল সময় কি বলি, হালফ হালফ 12, ঠিক আছে? তারপর এখানে কি বললাম যে 11:32, তার মানে 11:32 ঠিক সেম ভাবে যে 30 থেকে 2 মিনিট বেশি। তো 11:30 যেটা আছে এটাকে আমরা কিভাবে বলি, 11:30 হালফ 12 যেটা আমি মাত্র বললাম। তার মানে এখানে ঠিক সেম জিনিস যে অ্যাজ ইস্ট এখানে কি হবে, 2 মিনিট বেশি, এখানে 8 এর পরিবর্তে কি হবে, সোয়াই, কারণ 11:30 থেকে 2 মিনিট বেশি। তার মানে অ্যাজ ইস্ট সোয়াই নাক হবে, কারণ 11:30 থেকে যেহেতু বেশি, কয়টা থেকে, হালফ 12, মানে ঠিক আছে, মানে 11:30 থেকে আপনার 2 মিনিট বেশি। আর এখানে 11:30 কে আমরা রয়েছে বলি হালফ 12। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, ভেরি গুড। তারপরে দেখেন এখানে আরেকটা রুলস আমি বললাম যে শর্ট টাইম বলতে 1 থেকে 4 মিনিটের পরিবর্তে আমরা কোর্স ইউজ করি। এখন আমি এই শর্ট টাইম বলতে আমি কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? মনে করেন জার্মান ল্যাঙ্গুয়েজে 1 থেকে 4 মিনিট যে সময়টা আছে, 1 থেকে 4 মিনিট বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন আমি যদি বলি যে মনে করেন 5টা 3, তারপর আমি যদি বলি যে 4টা 57, 5টা 3, 4টা 57, এই যে আমি এক্সাম্পল গুলো দিলাম, দেখেন 5টা থেকে 3 মিনিট বেশি, তার মানে কি 1 থেকে 4 এর মধ্যে না এটা। 4টা থেকে 57 মিনিট বেশি, তার মানে কি 5টা বাজতে 3 মিনিট বাকি, তার মানে কি 1 থেকে 4 মিনিটের মধ্যে না, ঠিক আছে? তো আমরা একটা কথা যেটা জানি যে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে 9টা 30, ঠিক আছে, 9টা 3 দেওয়া আছে এখানে, এখানে একটা 22 পিএল এ দেওয়া আছে, এই 22 পিএল এটা কি, যে 9টা 3 দেওয়া আছে। তো আমি দেখে মাত্র একটা কথা বললাম যে 1 থেকে 4 মিনিটের পরিবর্তে আমরা কোর্স ইউজ করি। তো আমরা একটা কথা জানতাম যে ইনঅফিসিয়ালের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, যে মিনিট যেটা থাকে,
ঠিক আছে, ওইটা আমরা আগে আনি, আর ঘন্টা যেটা এটা আমরা পরে বলি, এটা আমরা জানি ইনঅফিসিয়ালের ক্ষেত্রে। কিন্তু সেটা যদি আমাদের 1 থেকে 4 মিনিটের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে ওই মিনিটটা না বলে আমরা কুটস ইউজ করব, কারণ কুটস বললে ওরা বুঝতে পারে যে 1 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এটা শর্ট টাইম বলে, ঠিক আছে, মানে কম সময়। যেমন 9টা 3 যেটা আছে, নর্মালি আমরা ইউজ করতাম এরকম ভাবে, নর্মালি যেটা আমরা শিখেছি এতক্ষণ, এটা এরকম ভাবে ছিল নর্মালি, যে অ্যাজ ইস্ট, তারপরে সময় মিনিটটা, ঠিক আছে, মিনিট কয়টা, 9টা থেকে 3 মিনিট বেশি, তার মানে ড্রাই বলতাম আমরা নর্মালি। তার মানে অ্যাজ ইস্ট ড্রাই নাক কয়টা থেকে, 9টা থেকে, তার মানে 9, ঠিক আছে। আর এখানে কি ছিল 8টা 57, তার মানে কি 3 মিনিট কম 9টা, মানে 9টা বাজতে 3 মিনিট কম, তার মানে এখানে শুধু আমি 4 দিয়ে দিব, তার মানে অ্যাজ ইস্ট ড্রাই ফর 9। তো আমরা ফর নাক এরকম ভাবে ইউজ করতাম, এখন করি। আর এখানে আমরা ড্রাই ড্রাই বলেছি, ঠিক আছে। কিন্তু এখন আমাদের রুলসটা হলো, যদি 1 থেকে 4 মিনিটের সময় আসে, তাহলে আমরা কি করি, মিনিটটা না বলে, মানে 1 থেকে 4 মিনিট যেটা আছে 2 3 এগুলা উল্লেখ না করে আমরা কি ইউজ করি, কোটস। ঠিক দেখেন, এই কারণে এখানে এখানে আমি ড্রাই দিয়েছি, কিন্তু এটা কারেক্ট না, যদিও আমরা বুঝতেছি হয়তো এটা কারেক্ট, কিন্তু কথা হলো আমরা রুলস জানতে হবে যে যদি 1 থেকে 4 মিনিটের মধ্যে সময় থাকে, তাহলে এই ড্রাই সোয়াই এগুলোর পরিবর্তে আমরা কোটস ইউজ করব, কোটস, ঠিক আছে। তার মানে 9টা 3 ইজ ইকুয়াল টু কি, অ্যাজ ইস্ট কোটস, ঠিক আছে, অ্যাজ ইস্ট কোটস নাক 9। 8টা 57 মানে কি, অ্যাজ ইস্ট কোটস ফর 9, ঠিক আছে। এখানে ফর হয়েছে, উপরে নাক হয়েছে, নাক কেন হয়েছে, কারণ এটা থেকে 9টা থেকে 3 মিনিট বেশি। আর এখানে ফর কেন হয়েছে, কারণ এখানে 9টা থেকে 3 মিনিট কম, দ্যাটস ওয়াই এখানে ফর, আর দ্যাটস ওয়াই এখানে আমাদের নাক।